أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যা আমার পরে আর কারো না হয়। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমি পরম দাতা। ফাসাখখারনা লাহু রিহা তাজরি বিআমরি, তখন আমরা তার অধীন করে দিলাম বাতাসকে, যা তার আদেশে সে যেখানে ইচ্ছা করত সেখানে রুখা আন হাইসু আসাবা, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারত। আর শায়াতিনা কুল্লা বাদনাই ওয়া গাওয়াস, আর জিন শয়তানদের তার অধীন করে দিলাম, যারা সকলে ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি। আখারিনা মুকাররানিনা ফিল আসফাদ, আর শিকলে আবদ্ধ আরো অনেককে তার অধীন করে দিলাম। হাজা আতাউনা ফামনুন আও আমসিক বিগয়রে হিসাব, এসব আমাদের অনুগ্রহ, অতএব হে সুলাইমান, তুমি বেহিসাব দান করো অথবা নিজের নিকট রেখে দাও। ইন্না লাহু ইনদানা লা যুলফা ওয়া হুসনা মাআব, আর অবশ্যই আমাদের নিকট রয়েছে তার জন্য নৈকট্য উত্তম প্রত্যাবর্তন স্থল। আযকুর আবদানা আইয়ুব, আর স্মরণ করো আমাদের বান্দা আইয়ুবকে। ইজ নাদা রাব্বাহু আন্নি মাসানিয়া শাইতানু বি নুসবিন ওয়া আযাব, আর স্মরণ করো আমাদের বান্দা আইয়ুবকে, যখন সে তার প্রতিপালককে ডেকে বলেছিল, শয়তান আমাকে কষ্ট ও শাস্তি দ্বারা স্পর্শ করেছে। উরকুজ বি রিজলিক, আমরা তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। হাজা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, এটা গোসলের শীতল পানি ও পানীয়। ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব, আমরা আমাদের পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ তাকে দান করলাম, তার পরিবার ও তাদের সাথে তাদের মতো আরো অনেককে, এবং বুদ্ধিমানের জন্য জিকির অর্থাৎ অধ্যয়ন, স্মরণ ও অনুসরণের কিতাব বা সহিফা। আমরা আজকে সূরা সোয়াদের 35 নম্বর আয়াত থেকে 43 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, অর্থ বললাম। 35 নম্বর আয়াতের আলোচনা আমরা গতকালকে করেছি। সেটা হলো যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাসূল হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে যে দোয়া করেছিলেন যে আমাকে তুমি ক্ষমা করো আর আমাকে এমন একটা রাজ্য দাও যেরকম রাজ্য অন্য কাউরি যাতে আর না হয়, নিশ্চয় তুমি পরম দাতা। সুলাইমান আলাইহিস সালাম ও যে ইনশাআল্লাহ না বলার কারণে তিনি চেয়েছিলেন যে অনেক বীর যোদ্ধা তার স্ত্রীদের গর্ভে আসবে, কিন্তু আসলো একটি মাত্র অপূর্ণাঙ্গ, অর্থাৎ হাত পা বিহীন একটা ধড় শুধুমাত্র একজন স্ত্রীর গর্ভে আসলো। সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেললো যে আসলে ভুলটা আমার কি হয়েছে। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, রব্বুল আলামিন তাকে ক্ষমা করলেন, আর তিনি যে রাজত্বের মালিক ছিলেন এরকম রাজ্য যাতে আর কেউ না পায়, এজন্য আল্লাহর কাছে দোয়া করলেন।
আমরা এই বিষয়ে একটা হাদিসে বলেছি, আল্লাহ রসুল একদিন এক জিনকে বেঁধেছিলেন, বাঁধার পরে সাহাবাদেরকে দেখাইতে চেয়েছিলেন, কিন্তু তিনি নিজে বর্ণনা করেছেন যে আমি বাঁধার পর আবার তাকে ছেড়ে দিয়েছি এজন্য যে আমার তখন আমার ভাই সোলাইমানের এই দোয়ার কথা মনে হয়ে গেল। তিনি দোয়া করেছিলেন যে আমাকে এমন রাজ্য দান করো যেরকম রাজ্য যাতে আর কাউরি না হয়। সোলাইমান আলাইহিস সালাম যেহেতু বেশিরভাগ কাজ তার রাজত্বের কাজ এই জিনদেরকে দিয়ে করাইতেন, আল্লাহ রসুল আর জিনকে ধরে রেখে মানুষকে দেখাতে চাইলেন না। তো সোলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার ভুলের, আসলে তো এগুলো সেরকম ভুল না, মানে অনিচ্ছাকৃত ভুল, এটা আমাদের জন্য শিক্ষার জন্য এরকম ঘটনা হয়েছে। তো তাকে মাফ করলেন, সেই সাথে তাকে এমন রাজত্ব দিলেন যে রাজ্যের ক্ষমতা আরো বেড়ে গেল। আগে তিনি ঘোড়াতে করে চড়তেন, বিভিন্ন জায়গাতে ঘোড়সওয়ার বাহিনী নিয়ে ছুটতেন, কিন্তু রব্বুল আলামিন এই দোয়ার পরে তাকে অতিরিক্ত আর একটা জিনিস দিলেন, সেটা এই 36 নম্বর আয়াতে বলা হয়েছে। তখন আমরা তার অধীন করে দিলাম বাতাসকে। এবার বাতাসও হযরত সোলাইমান আলাইহিস সালামের নির্দেশে চলা শুরু করল, এবং তিনি একটা তক্ত বা মানে উড়ন্ত সিংহাসন ব্যবহার করতেন। সিংহাসনকে, বাতাসকে বলতেন সিংহাসনকে নিয়ে চলো, সিংহাসনকে যেখানে বলতেন সেখানে নিয়ে যেত। তিনি এক সকালে 1 মাসের পথ, এক বিকেলে 1 মাসের পথ চলতে পারতেন সেই আপনার সিংহাসনের উপরে ভর করে। সে সিংহাসন সে ছোট না, সৈন্য বাহিনী সহ সে সিংহাসনে তিনি চড়ে যেতে পারতেন। বিশাল, যেহেতু তিনি গোটা বিশ্ব শাসন করেছেন, সুলাইমান নবী গোটা বিশ্ব শাসন করেছেন। মুসলমানদের মধ্যে ইতিহাসে পাওয়া যায় যে 2 জন গোটা বিশ্ব শাসন করেছেন, তার মধ্যে জুলকারনাইন আর হলো সুলাইমান আলাইহিস সালাম। গোটা বিশ্বের শাসক তারা ছিলেন। আর বিধর্মীদের মধ্যে আপনার অস্বীকারী কাফেরদের মধ্যে নমরুদকে পাওয়া যায়। তো রব্বুল আলামিনের এই আরেকটা নতুন দান পেলেন, তিনি বাতাসকে তার অধীন করে দিয়েছিলেন। তিনি বাতাসকে যেখানে যেতে বলতেন সেখানে বাতাস তাকে নিয়ে যেত। আর জিন শয়তানদের তার অধীন করে দিলাম, যারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি। জিনগুলা তো তার নিয়ন্ত্রণে ছিলই, তাদেরকে দিয়ে তিনি কি কাজ করাতেন? তাদের বেশিরভাগই ছিল নির্মাণকারী বলতে প্রাসাদ নির্মাণ করত, বড় বড় ডেগ নির্মাণ করত, অস্ত্র নির্মাণ করে দিত। এরকম নির্মাণ কাজগুলা করতে হলো এই আপনার জিনেরা। আর ডুবুরিরা মণি মুক্তা সহ অনেক গুপ্তধন যেগুলো সাগর সমুদ্রের নিচে আছে সেগুলো নিয়ে এসে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিনদেরকে তার অধীন করে দিয়েছিলাম, তাদের বেশিরভাগই ছিল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি। আর শিকলে আবদ্ধ আরো অনেককে তার অধীন করে দিলাম, মানে যারা কথা শুনত না তাদেরকে আবার বেঁধে রাখার ক্ষমতাও রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। এসব আমাদের অনুগ্রহ। অতএব হে সুলাইমান, তুমি বেহিসাব দান করো অথবা নিজের নিকট রেখে দাও। মানে এই নিয়ামতগুলোর মধ্যে যেগুলো ইচ্ছা তুমি কাছে রাখো, আর যেগুলো মনে করো তুমি বেহিসাব দানও করতে পারো। আর অবশ্যই আমাদের নিকট রয়েছে তার জন্য নৈকট্য উত্তম প্রত্যাবর্তন স্থল। সুলাইমান নবীর জন্য আবার রব্বুল আলামিনের কাছে আছে ইজ্জত, মর্যাদা, সম্মান, আল্লাহর নৈকট্য এবং উত্তম জায়গা, জান্নাতের উচ্চতম মাকাম। আর স্মরণ করো আমাদের বান্দা আইয়ুবকে। তাহলে বোঝা গেল এই পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের আলোচনা এখানে শেষ হলো। আর একটা আলোচনা আমাদের শুরু হচ্ছে, সেটা হচ্ছে আইয়ুব। আর স্মরণ করো আমাদের বান্দা আইয়ুবকে, যখন সে তার প্রতিপালককে ডেকে বলেছিল, শয়তান আমাকে কষ্ট ও শাস্তি দ্বারা স্পর্শ করেছে। তাহলে আল্লাহ এখানে সরাসরি বলেছেন আবদানা, মানে আমার বান্দা। তাহলে এই মাঝে মধ্যেই পাবেন আল্লাহ রসুল যে আমরা কালেমা পড়ি তাতে কি বলা হয়, আব্দুহু ও রসুলহু, আল্লাহর বান্দা এবং রসুল।
আব্দুহু বান্দা এর বাংলা অর্থ কি? আসলে চাকর, দাস, গোলাম। এখন কারোর মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ এই শব্দগুলা বলেছেন আর নবী রসুলগণ এই কথাগুলো আনন্দের সাথে গ্রহণ করেছেন, এর ব্যাপারটা কি? আসলে আপনারা দুনিয়াতে আমাদের নিজেদেরকে দিয়ে যদি চিন্তা করি, মানে যে যত বড় চাকর তার তত কিন্তু সম্মান। উদাহরণটা হলো যে আপনি যদি এই গ্রামের কোনো মাতাব্বরের চাকর হন, আপনার এক দাম, আর আপনি যদি দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের চাকর হন, তাহলে কি আরো অনেক বড় দাম না? এদেশের যারা যে যত বড় কর্মকর্তা বলে, আসলে সে তত বড় চাকর, মানে প্রজাতন্ত্রে তারা কর্মচারী, চাকর। তো এই দুনিয়াতে যদি এরকম হয়, তাহলে কেউ যদি সরাসরি আল্লাহর চাকর হয়, আল্লাহর কর্মচারী, তার দাম সব থেকে বেশি না? তো নবী রসুলদের ক্ষেত্রে রব্বুল আলামিন বারবার এই শব্দটা ব্যবহার করেছেন, তারা এটা আনন্দের সাথে বলেছেন। আর আগে দাস, গোলাম, তারপরে রসুল। প্রথম পরিচয়টা হলো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস, তারপরে হলো আমি রসুল। এইভাবে নবী রসুলগণ পরিচয় দিয়েছেন। এর মধ্যে আরো একটা বিষয় আছে, সেটা হলো যে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর বাকি সবই, মানে আল্লাহ খালেক, বাকি সবই মাখলুক। আল্লাহর সাথে কোনো কিছু যে তুলনা করা যাবে না, এটা একটা এর মধ্যকার শিক্ষা। কিন্তু আমাদের সমাজে, দেশে কিছু বিভ্রান্ত লোক আছে, তারা মানে নবী রসুলদেরকে আর মানুষ বলতে রাজি না, তারা আল্লাহরই অংশ, আল্লাহরই নূর, নাউজুবিল্লাহ। তো এগুলো হলো বিভ্রান্তমূলক কথা। এখানে সে কথাটা বলা হচ্ছে, আমি আমার বান্দা বা আমাদের বান্দা, আবদানা মানে আমাদের বান্দা আইয়ুবকে স্মরণ করো। তিনি তার প্রতিপালককে ডেকে বলেছিলেন, শয়তান আমাকে কষ্ট ও শাস্তি দ্বারা স্পর্শ করেছে। আসলে আইয়ুব নবীর যে পরীক্ষা হয়েছিল, তিনি বিপদে পড়েছিলেন। কোরআনে বা সহিহ হাদিসে বিপদ কি ছিল, কষ্টটা কি ছিল, এটা কিন্তু নাই, কোরআনেও নাই, কোনো সহিহ হাদিসেও নাই। তবে ওই ইসরায়েলিদের বর্ণনাতে অনেক রকম ঘটনা আছে। এই যে পোকাতে খাইলো, রাস্তায় পড়ে থাকলো, তাকে সব দেশের লোক ত্যাগ করে চলে গেল। বরঞ্চ যারা বিদগ্ধ আলেম ওলামা, তারা এগুলো গবেষণা করে বলছেন যে নবী রসুলদেরকে রব্বুল আলামিন রাস্তার ধারে বেইজ্জত করে ফেলে রাখবে, এটা বেমানা, এটা গ্রহণ করা যায় না। যেহেতু সহিহ হাদিসেও নাই, কোরআনে নাই, আমরা এই সমস্ত বর্ণনা নেওয়ার কোনো দরকার নাই। এতটুকু রাখতে হবে যে রব্বুল আলামিন তাকে একটা বড় পরীক্ষার সম্মুখীন করেছিলেন, এবং এই কষ্ট বা পরীক্ষাটাকে এখানে বলা হচ্ছে যে শয়তান আমাকে কষ্ট বা শাস্তি দ্বারা স্পর্শ করেছে। যে কোনো আপনার মিথ্যা বা ভুল বা অন্যায় বা কষ্টমূলক কাজ, এগুলো আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যে শয়তান করিয়েছে। যেমন মুসা নবীর সাথে আপনার এই যে সঙ্গী মাছ নিয়ে রওনা হলো, মাছটা এক জায়গাতে হারায় গেল। তো সেই ব্যক্তি মুসা নবীকে বলতে ভুলে গেল। তো পরবর্তীতে কি বললো, যে শয়তান আমাকে ভোলায় দিয়েছে। যে কোনো ভুল ভ্রান্তিকে আমরা কি বলি, শয়তান। তো ঠিক কষ্ট, দুঃখ, এগুলাকে শয়তানের স্পর্শ বলা হয়। সেই সূত্রে আইয়ুব নবী আল্লাহকে ডেকে বলছেন যে হে আল্লাহ, আমাকে শয়তান কষ্ট এবং শাস্তি দ্বারা স্পর্শ করেছে। আমরা তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিকে আঘাত করো, এটা গোসলের শীতল পানীয় পানীয়। তাহলে যে মুজিজা আমরা ইসমাইল নবীর মাধ্যমে আল্লাহ দেখিয়েছেন, জমজম কূপ, যে পায়ের আঘাতে পানি বের হয়, ঠিক এরকমই মুজিজা আইয়ুব নবীকে যখন তিনি কষ্টে পতিত হলেন। সে কষ্ট, হ্যাঁ, সেটা অসুখও হতে পারে, সে কষ্ট পানিরও কষ্ট হতে পারে, সে কষ্ট আরো অনেক কিছু হতে পারে, যেহেতু বর্ণনাতে নাই। তো রব্বুল আলামিন পায়ের আঘাত করতে বলাতে তারও পায়ের নিচে কি বের হলো, পানি বের হলো। তাফসিরে এসেছে যদি এটাকে অসুখ ধরেই নেওয়া হয়, তাহলে বলা হয়েছে প্রথম আঘাতে আপনার পানি বের হলো, এবং সেই পানি গরম পানি ছিল। সে পানি যখন শরীরে আল্লাহ রাব্বুল আলামিন ঢালতে বললেন,
তার বাহ্যিক সমস্ত অসুখ দূর হয়ে গেল। এরপরে 40 কদম হাঁটার পরে রব্বুল আলামিন আবার নির্দেশ দিলেন যে তুমি পায়ের গোড়ালি দিয়ে আঘাত করো। ওখানে আরেকটা কূপ তৈরি হলো। ওখানকার পানি আবার ছিল ঠান্ডা শীতল। ওটা যখন তিনি পান করলেন তার ভিতরেরও সমস্ত অসুখ দূর হয়ে গেল। ভিতর এবং বাহির তিনি একেবারে পরিষ্কার হয়ে গেলেন। আল্লাহ বলছেন আমরা আমাদের পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ তাকে দান করলাম, তার পরিবার ও তাদের সাথে তাদের মতো আরো অনেককে, এবং বুদ্ধিমানের জন্য জিকির। রব্বুল আলামিন বলছেন যে এই ঘটনার পরে তিনি পরিবার পরিজন সাথে পেলেন, এমনকি তার এই বিপদ বা কষ্টের আগে যত পরিবার পরিজনের সংখ্যা ছিল তার থেকে দ্বিগুণ বা তার থেকে অনেক বেশি তিনি সম্মান, মর্যাদা, ইজ্জত সে সাথে পরিবার পরিজন তিনি পেয়েছিলেন। আর রব্বুল আলামিন সে সাথে বলছেন যে সাথে দিলাম জিকির। জিকির বলতে প্রত্যেক যুগের যে নবী রাসূল আপনার হেদায়েতের বাণী নিয়ে আসে সেই হেদায়েতের গ্রন্থকে বলা হয়। আমাদের জন্য জিকির হলো কোরআন। আইয়ুব নবীর জন্য তখন যেটা দেওয়া হয়েছে তখনকার জন্য সেটাই জিকির। আর জিকির অর্থই হলো যে মানে অধ্যয়ন করার বিষয়, স্মরণ করার বিষয়, অনুসরণের বিষয়। কোরআন আমাদের কাছে এসেছে, এটা দিয়ে আমরা আল্লাহকে স্মরণ করব, এটা আমরা অধ্যয়ন করব, এর অর্থ ব্যাখ্যা বুঝে অনুযায়ী আমল করব। সকল নবী রাসূলের জন্য রব্বুল আলামিন এই ব্যবস্থা করেছিলেন। আমরা আসুন আমরা এই দুইজন নবীর বিষয়ে আলোচনা করলাম, যে আলোচনার ভিত্তিতে তাদের মৌলিক কাজ ছিল যে ইসলামের দাওয়াত দেওয়া। সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা, বিশ্ব পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন যে কীভাবে রব্বুল আলামিনের খেলাফত পরিচালনা করতে হয়। আর আইয়ুব নবীর এখানে একটা কষ্টের কথা বলা হলো, কষ্ট থেকে আল্লাহর কাছে যে আশ্রয় চাইতে হয়। এই শিক্ষাগুলো রব্বুল আলামিন আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।